কল্পনা করুন এমন একটি দেশের কথা যাদের একটি মিসাইল মাত্র 7 মিনিটেই ইসরায়েল ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু সেই দেশের এই সাধারণ নারীরা আজ রাজপথে দাঁড়িয়ে বলছে আমরা এই শাসন চাই না। 1979 সালে যে দেশটিতে মার্সিডিজ বেঞ্জ কারখানা করার জন্য লাইন ধরত, 2026 সালে এসে সেই দেশটি কেন অর্থনৈতিকভাবে পঙ্গু? কেন আজ ইরানের পুলিশকে বলা হচ্ছে জনগণের সাথে যোগ দাও? এটি কি কোনো নতুন বিপ্লব, নাকি 1400 বছর আগের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী খুরশান থেকে দাজ্জালের ফিতনা শুরু হওয়ার সংকেত? আজকের ভিডিওতে আমরা ইরানের এই অবিশ্বাস্য প্রাপ্তি এবং ভয়ঙ্কর অপ্রাপ্তির হিসেব মেলাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ইরান আজ পশ্চিমা বিশ্বের জন্য এক মূর্তিমান আতঙ্ক। কেন? কারণ তারা আজ হাইপারসনিক ক্লাবের সদস্য। একটা শব্দের চেয়ে 15 গুণ দ্রুতগামী এই মিসাইল যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম। নৌশক্তি 2015 সালে মার্কিন নৌজাহাজ আটকে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছিল পারস্য উপসাগরের তারাই রাজা। বন্ধুরা, ভূ রাজনীতি এবং ইতিহাসের এমন রোমহর্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। একটি জাতি দীর্ঘশ্বাস, কিন্তু এই মিসাইল কি জনগণের পেট ভরাতে পারছে? অর্থনৈতিক ধস, নিষেধাজ্ঞার কারণে রিয়ালের মান আজ মাটিতে মিশে গেছে। একে একে পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং খোদ তেহরানের ইসমাইল হানিয়ার মৃত্যু প্রমাণ করে ভিতর থেকে ইরান আজ কতটা ফোকলা। মানবাধিকার হিজাব ইস্যুতে নারীদের বিদ্রোহ আজ থামানো অসম্ভব হয়ে পড়ছে। এবার আসা যাক সবচেয়ে রহস্যময় অংশে। ইসলামী ইতিহাস অনুযায়ী শেষ জামানায় খুরশান হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। সহিহ মুসলিমের 2940 বর্ণনা অনুযায়ী দাজ্জালের অনুসারীদের বড় একটি অংশ হবে নারীরা। বর্তমানে ইরানে যেভাবে নারীরা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করছে, একে অনেক আলেম শেষ সময়ের ফিতনা হিসেবে দেখছেন। খুরশানের মাটি থেকে কি তবে সেই পরিস্থিতির সূচনা হচ্ছে? কি মনে করেন, ইরান কি সেই কিয়ামতের মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। ইতিহাস এক বড় অদ্ভুত। 1979 সালে বিপ্লব ইরানকে দিয়েছিল এক নতুন পরিচয়, আর 2026 সালে অস্থিরতা হয়তো সেই পরিচয়কেই মুছে দিতে চাইছে। একদিকে হাইপারসনিক মিসাইলের গর্জন, অন্যদিকে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। ইরান আজ এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। যদি এই মূল্যতন্ত্র টিকে যায় তবে হয়তো তারা পশ্চিমা বিশ্বের পতন ঘটাবে। আর যদি জনগণের এই বিদ্রোহ সফল হয় তবে ইরান হয়তো ফিরে পাবে তার পুরনো জৌলস, কিন্তু হারিয়ে ফেলবে তার ইসলামী প্রজাতন্ত্রের তকমা। তবে মনে রাখবেন, খুরশান নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে সেগুলো আজ আর কেবল কিতাবের পাতায় সীমাবদ্ধ নেই। চোখ মিলে তার প্রতিফলন আজ তেহরানের রাজপথে দেখা যাচ্ছে। বিশ্ব কোন দিকে যাচ্ছে, ধ্বংস নাকি নতুন কোন শুরুর দিকে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকানো আছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরান কি জয়ী হবে নাকি পরাজয় হবে? পশ্চিমা দেশগুলো জয়ী হবে নাকি ইরানকে ধ্বংস করে দিয়ে তারা তাদের সাম্রাজ্য অধিপত্য করবেন? এখানে নারীদেরকে যেভাবে ডাউন বানিয়ে, তাদেরকে পর্দা ভিতর থেকে যেভাবে নামিয়ে, তাদেরকে স্বাধীনতার যেভাবে লোভ দেখিয়ে তারা রাজপথে নামাচ্ছে ল্যাংটা হয়, এই জিনিসগুলো কি ভাই আপনাদের একবারও কি মাথায় নাড়া দিচ্ছে না? নবীর এবং কোরআনের সেই ভবিষ্যৎবাণী সেইগুলো কিন্তু এখন মিলে যাচ্ছে। দাজ্জালের ফিতনা বড়ই অদ্ভুত। নারীরাই হবে দাজ্জালের বড় একটা অংশ, সেটা আপনারা সবাই জানেন এবং অবগত। দেখতেই পাচ্ছেন। আর শুধু ইরানে নয়, তো আমাদের বাংলাদেশ, ভারত সব দেশেই কিন্তু এই পর্দার বিরুদ্ধে এবং মূল্যতন্ত্রের বিরুদ্ধে। ভাই, মূল্যতন্ত্র জিনিসটাকে আমি এখনো বুঝতে পারছি না। হুজুররা যেটা বলে সেটাই কি মূল্যতন্ত্র? না, হুজুরা তাদের মন করে কথা বলে না, এটা হাদিস কোরআন যেটা রয়েছে সেটাই বলে। আপনারা পর্দা করবেন না কেন ভাই? পর্দা করলে অসুবিধা কি? আপনাদের তো সবকিছু তো আপনাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আপনারা একটু নিজেকে একটু সামাল দিয়ে চলুন। একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। তাই আপনারা যতটুকু সম্ভব এই ফিতনাবাজ নারীদের থেকে দূরে থাকুন এবং পর্দার বিরুদ্ধে যেন না। আপনারা যতটুকু সম্ভব একটু চেষ্টা করুন নিজেকে সমঝোতা রাখার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।